জ্ঞানী ব্যক্তিদের কাছে, বিজ্ঞদের কাছে যে বিষয়ে তোমরা অজ্ঞ, এ হচ্ছে কোরআনের আয়াতের সারমর্ম। আর একটু সহজ করে বলি, আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনে নাও জানকারদের কাছ থেকে যে বিষয়ে তোমরা জানো না। আজ দেখুন অনেক কাজ না জেনে আমরা করে থাকি ভুলভাল, মনে করি এটাই স্বভাবের কাজ। দেখা দেখি কিছু কাজ আমরা করে থাকি, সেগুলো আলিমদেরকে আমরা জিজ্ঞেসও করি না। যদিও শরীয়তের যে কোনো কাজ সম্পর্কে এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনাদের চাইতে আলিমরা বেশি বিজ্ঞ, বেশি জানকার। একথা আল্লাহ কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত কোনোদিন বরাবর হতে পারে না। তাই একজন আলিমের কাছ থেকে, যোগ্য বিজ্ঞ জানকারের কাছ থেকে জেনে যখন কোনো কাজ করবেন আপনি, তো সেই কাজটা আপনার এখানেও উপকার দিবে, মরার পর কিয়ামতেও লাভদায়ক হবে। আর দেখা দেখি শোনাশুনি কাজ করবেন। আজ মাজার শরীফ আমরা মানি, মাজার আমরা জিয়ারত করি, মাজারে আমরা যাই, 100 বার যান। তবে মাজারে গিয়ে নাক ঠেকাচ্ছে, মুখ ঠেকাচ্ছে, চাদরে গিয়ে এক একজনা মানে মাতাল হয়ে যাচ্ছে। মাজার জিয়ারত করার নিয়ম হলো 4 হাত দূর থেকে আদবের সহিত মাজার জিয়ারত করো। খুব বেশি ইচ্ছা হলে হাত রেখে চুমে নাও, বাস। নাক ঠেকাতে নাই, মুখ ঠেকাতে নেই। পবিত্র মাজারের চাদর, আর কোথায় আমার আপনার মুখ। আর বেদাম গিয়ে নাক রগড়াচ্ছি, মুখ রগড়াচ্ছি, এক ওয়াক্ত নামাজ পড়ি না। এই মুখে ঝুট্টা, এই মুখে সাচ্চা, সুদ মদ সবই চলছে। হ্যাঁ, আর গিয়ে মাজারে একদম পড়ে গেলাম, আপনার নামাজ এক ওয়াক্ত পড়বো না। আমরা বিরাট ভক্ত। আর দেখা দেখি চাদর চড়াই আমরা। যদিও শরীয়তের মসলা ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত ফাজিলে বেরেলভী বলছেন, একটা মাজারে একটা চাদর যথেষ্ট। যতক্ষণ ফেটে পুরানা হয়ে ফেটে না গেছে, দ্বিতীয় চাদর চড়াবার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা দেখা দেখি লোকের চড়াচ্ছি, এতে পীর সাহেবেরও কোনো লাভ নেই, আর আমারও কোনো ফায়দা হয় না। আর শরীয়তে চাদরের কোনো মানত নেই। কেউ যদি মেনাও থাকে আর না দেয় তো কোনো গুনাহ হবে না। যাই হোক, আপনাদের জানকারির জন্য বললাম। এভাবে অসংখ্য কাজ আছে যেটা আমরা দেখা দেখি ভুলভাল করেই যাচ্ছি সওয়াব মনে করে। সওয়াব আমরা কিছু পাই না। বেরাদার, আমি বলবো আসলের দিকে ছুটাছুটি করুন। আসল হচ্ছে কি, মরে যাওয়ার পর কাল কিয়ামতের মাঠে যখন সবাই নাফসি নাফসি করব, চাদরের প্রশ্ন উঠবে না, মাজারের প্রশ্ন উঠবে না, উরুস মানিয়েছ কিনা সেই প্রশ্নটাও উঠবে না। কিয়ামতের মাঠে একটাই প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে নামাজ। যারা বলুন কি? তাহলে বেশি বেশি আমাদের নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়ার পরে আপনি উরুস মানাবেন তো আপনার কাজ দেবে। নামাজ পড়ার পর আপনি ফাতিহা করবেন তবে আপনার কাজ দেবে। নামাজ পড়ার পরে আপনি জুলুস করবেন তাহলেই আপনার কাজ দেবে। আর জুলুসে খুব মাতামাতি করলাম, নেচে নিলাম, উরুসে খুব লাফালাফি করলাম, আর নামাজের দিকে জিরো, তো মরতে গেলেই বোঝা যাবে যে তুমি কতটা হিরো। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, সঠিক কাজে আমরা যেন আগাই। নিজের পয়সাটাও আপনি যে আল্লাহ পাক যে আপনাকে একটা নিয়ামত দিয়েছে, সেটাও যদি অলবল খরচা করেন, অপচয় করেন, তারও আপনাকে হিসাব দিতে হবে। আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দান থেকে ফিরার পর কাউকে দিলেন 10 দিরহাম, কাউকে 20 দিরহাম, কাউকে 40 দিরহাম, কাউকে 100 দিরহাম।
আর শেরে খোদা মাওলা আলীকে দিলেন মাত্র 4 দিরহাম। কয় দিরহাম? জোরে বলুন, কয় দিরহাম? 4 দিরহাম। অন্যান্য সাহাবীরা চিন্তা করলো মাওলা আলী শেরে খোদার কারণে এই যুদ্ধে জয়লাভ, আর সবচাইতে আল্লাহর নবী শেরে খোদা মাওলা আলীকেই কম দিলেন। হয়তো মাওলা আলীরও মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছে, তবে উনি তো আমাদের মতো ছিলেন না। ওনারা নফসকে চূর্ণ চূর্ণ করে দিয়েছিলেন। মাওলা আলী নিজেকে নিজে উত্তর দিচ্ছেন, হে আমার মন, যদিও আমার কারণে যুদ্ধে জয়লাভ হয়েছে, তবে নবী যেটা দিয়েছে সেটাতেই কল্যাণ আছে। বলুন সুবহানাল্লাহ। 1 মাস পর আমার নবী সেই সব কটা সাহাবীকে ডাকলেন। মরু প্রান্তরে চিলচিলাতি ধূপ, উত্তপ্ত জমির উপরে পা রাখা যায় না। এক গাছের নিচে বসে নবী সাহাবীদেরকে ডাকলেন। একটা গরম পাথরের উপরে দাঁড়িয়ে এক এক করে সমস্ত সাহাবীকে বলছেন, সেই দিন যুদ্ধের ময়দানে যে গনিমতের মাল আমি বিতরণ করে তোমাদেরকে দিয়েছিলাম, কাউকে 100 দিরহাম, কাউকে 150 দিরহাম, কে কোন কাজে খরচা করেছো আজ আমার সামনে হিসাব দাও। তো সেই দিন যারা বেশি পেয়ে খুশি হয়েছিল, আজকে তাদের হিসাব দিতে কষ্ট বেশি হলো। হবে না? কে কোন কাজে খরচা করেছো নবীর ফরমান হিসাব দিতে হবে। সবাই হিসাব দিল, তারপরে ছুটি পেল। লাস্টে নবী হযরত আলীকে ডাকলো। ডাকার পরে বলছে, আলী তোমাকে তো কিছু দিয়েছিলাম। আলী বলছেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 4 দিরহাম। তোমার হিসাব? বলে 2 দিরহাম দিয়ে হাসান হোসেনের জামা কিনেছি, আর 2 দিরহাম হাসান হোসেনকে খাইয়ে দিয়েছি, আমার হিসাব শেষ। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা এটা আমি কেন করলাম বুঝতে পারলে? সাহাবারা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল বেশি জানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। নবী বলছেন, আজ যাকে যত বেশি দিয়েছিলাম আর ও অত খুশি হয়েছিল, যেমন হিসাব দিতে তাকে তত কষ্ট বেশি হয়েছে। আর আমার আলীকে সবচেয়ে কম দিয়েছিলাম, আলীকে হিসাব দিতে কোনো কষ্ট হয়নি। কিয়ামতের মাঠে আল্লাহ পাক এইভাবে প্রত্যেকের কাছে হিসাব নিয়ে ছাড়বেন। দুনিয়াতে যে যত বেশি দৌলত পাবে, তাকে কিয়ামতের দিন পাই পাই করে ততই হিসাব দিতে তার কষ্ট হবে। আর যারা অল্প পেয়ে শুকর আদা করে কেটে যাবে, সহজে তাদের হিসাব হয়ে তারা আগে জান্নাতে চলে যাবে। বন্ধুগণ ভাই, আল্লাহ আপনাকে দিয়েছে তাই আউল বাউল খরচা করে যে সে করে, আর আপনি ভাবছেন যে আমি চলে যাব জান্নাতের ভিতরে, খালি মরেই রাখেন, মরলেই পাকা চলবে। এই জন্য নিজের অর্থকে, নিজের দৌলতকে দ্বীনের কাজে লাগান, এমন কাজে লাগান যেখানে 10 জনের উপকার হয়। সুবহানাল্লাহ। আমার আপনার সরকার বসে আছেন, হুজুর পীর কিবলা বসে আছেন, ওনার চেষ্টাই হচ্ছে বাংলার মাটিতে এমন কিছু করে দেওয়া যে এখানকার কিয়ামত পর্যন্ত সুন্নি জামাতের বাচ্চারা যেন লাভবান হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আপনাদেরকে শোনাবার আর প্রয়োজন নেই, তারপরেও আমি বলছি, হাত উঠে বলুন সুবহানাল্লাহ। তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি, মখদুম শরফ সিমনানি, মখদুম শরফ সিমনানি, কোয়ে হ্যায় কামিল গৌসুল আলম, আশরাফি শিরোমণি, মখদুম শরফ সিমনানি। সিমনানের সরজমিনে মালায়ালের খানদানে সৈয়দ কুলে জন্ম নিলে পঞ্জাতনে। হাত উঠে বলুন ইয়া মাহবুব। আরে সিমনানের সরজমিনে মালায়ালের খানদানে
সৈয়দ কুলে জন্ম নিলে কায়েল পঞ্জাতনে হাসান হুসেনি কিরণ তুমি হাসান হুসেনি কিরণ তুমি আপদ মাতুক নোরানি মখদুম শরফ সিমনানি ওলে কামিল গৌসুল আলম আশরাফি দের শিরোমণি মখদুম শরফ সিমনানি জোর से বলুন সুবহানাল্লাহ ওলে কামিল গৌসুল আলম আশরাফি দের শিরোমণি মখদুম শরফ সিমনানি তোমার সিলসিলার ছায়া তলে কাটাবো জিন্দেগানি মখদুম শরফ সিমনানি মুর্শিদের আদর্শে মুর্শিদের আদর্শে সরজমিন को छोड़ा जाए মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা ভাই ওটাই তো আমি ভাবছিলাম যে এখানকার মা বোনরা কোনো বছরই বাদ দেয়নি মাশাআল্লাহ, এবার কি বাদ হয়ে যাবে? সুবহানাল্লাহ। কত আছে? 4000 মাশাআল্লাহ রেখে দেন। এই যে দেখেন 4000, ভাগ্যবান। কি নাম আপনার? সুলতান আহমদ সাহেব 4000 টাকা মিশনকে দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার অনেক মা বোনও আছে যারা যাকাত ফিতরা দিয়ে থাকে, দিতে পারে। যাই হোক, এটা কত হয়েছে? 2500 5000। নারে তাকবীর, নারে রিসালাত। কে নাম কি? বাড়ি নয়াবস্তি দরিয়াপুর। আলিউল 5000 টাকা। 5000 টাকা এক, 5000 টাকা দুই, 5000 টাকা এক, 5000 টাকা দুই, 5000 টাকা 7000 টাকা মাশাআল্লাহ। এটা ফের কি নাম? 8000 কি নাম? ইস্তাওয়ালি। এখানে বাড়ি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইস্তাওয়ালি সাহেব 8000 টাকার দাতা। 8000 দাম বলেছেন। 8000 এক, 10000 মাশাআল্লাহ। এটা ফের কে? নাম কি? সায়েদ 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 10000 টাকা। নামটা চিনা চিনা লাগছে। এর আগে বছরও মনে হয়, গত বছরও ডাক হয়েছিল। হ্যাঁ, সায়েদ বাবু 10000 টাকা। প্রথম ক্যালেন্ডার 10000, 10500 মাশাআল্লাহ। এটা কি নাম? শাহাবুদ্দিন। 10501, 10502, 11000, 15000। নারে তাকবীর, নারে রিসালাত। কে? সাইদ আলী সাহেব 15000। সাইদ মানে হচ্ছে নেক বখত। দেখা যাক কেউ টপকাতে পারছে কিনা, কেউ ভাগ্যবান আছে কিনা। 15001, 15002, 15000। কি ব্যাপার? দে দে পাল তুলে দে, জোরে জোরে জোরে। মাঝি হাল্লা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। কারা কারা যাবে মদিনা? হাত উঠে দেখাও।
এ ফ্রিতে যেতে পেলে তো সবাই চলে যাবে। আর আচ্ছা, আগে বাড়লে আমি আরো বাড়াবো ইনশাল্লাহ। 15,001, 15,002, 15,003। সাইদ বাবু আসো, হুজুরের হাত থেকে নিয়ে নাও। মাশাআল্লাহ, দুটা 2 নম্বরটা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন সাইদ বাবু নিয়ে গেল বরকতময় জিনিস, হুজুরের হাতের সই করা। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবীর উম্মত যারা দোষী হবে না, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেবে, পাল তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। 15,001, 15,002, 15,500। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা করে বাড়ে, আমি গোটা রেট শুনতে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। 16,000 ফিরোজ বাবু, 16,000, 16,500, 17,000 ফিরোজ বাবু, 17,000, 17,000। আর একটা ছন্দ আছে, শোনো। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। जो बोलो ना जोरे जोरे, नूरेर रोशनी से दुनिया गेছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেবে, পার তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। 17,001, 17,002, 17.5। এটা ফের কে? ইস্তাওয়ালি, ইস্তিয়াব মানে ঘেরা লাওয়া, ঘেরে লি বাবু। 18,000 ফিরোজ বাবু, 18,000, 18,001, 18,002, 18,000, 18.5 ইস্তাওয়ালি। 19, 19,000, 19,000, 19,001, 19,002, 19,000। কছে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। 19,001, 19,002, 19,003। ফিরোজ বাবু আসো, কিসমতওয়ালা ছিল নিয়ে গেল
तारा बोले चंदा बोले तारा बोले बोले नबीजी आइलन भोरे भोर नबीजी आइलन भोरे भोर वन में पपीहा पीपी बोले वन में पपीहा पीपी बोले कोयल मचाए शोर नबीजी आइलन भोरे भोर 18:30 এক 18:30 দুই 18:30 আছেন কেউ আল্লাহর বান্দা শেষ আছে জন্য একটু সময় দিলাম দেখুন 18:30 এক 18:30 দুই 18:30 তিন বাবু নিয়ে যাও এসো সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইস্তাব বাবু নিয়ে গেল